ছোট মেয়েটি হঠাৎ করে আঙুল তুলে ন্যানির দিকে ইশারা করতেই অদ্ভুতভাবে সে একটি ডিম পেড়ে দিল। মেয়েটি স্বভাবে ছিল ভীষণ দুষ্টু। আসলে সে ছিল স্বর্গ থেকে পাঠানো এক অলৌকিক শিশু, যার কাজ ছিল সন্তান লাভের আশীর্বাদ দেওয়া। একদিন সে গোপনে তার গুরুর পবিত্র ঝাড়নিটি চুরি করে নেয়। অসাবধানভাবে সেটি নাড়াতে থাকতেই পৃথিবীর এক বৃদ্ধা হঠাৎ গর্ভবতী হয়ে গেলেন। এমনকি পশুরাও একের পর এক বাচ্চা জন্ম দিতে শুরু করলো। চারদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এক দেবতা বিষয়টি থামাতে এলে হঠাৎ গুরু জেগে ওঠেন। ভয় পেয়ে মেয়েটি শিশুদানের ঝাড়নিটি মর্তে ফেলে দেয়। গুরু রাগান্বিত হয়ে তাকে শাস্তি দেন। ঝাড়নিটি উদ্ধার করতে হবে এবং যাদের সতী সন্তান প্রয়োজন এমন 9 জন মানুষকে সাহায্য করে তার হাতে থাকা 9টি পুণ্যের দানা জ্বালাতে হবে, তবেই সে স্বর্গে ফিরতে পারবে। পৃথিবীতে নেমে আসার পরই সে কারো সন্তান কামনার প্রার্থনা শুনতে পেল। মুহূর্তেই সে সেই নারীর কাছে উপস্থিত হলো। তিনি একজন সিইও, 3 বছর ধরে বিবাহিত, কিন্তু এখনো সন্তান হয়নি। মেয়েটি দেখলো তার গর্ভের চারপাশে কালো শক্তি ঘুরছে। সে মন্ত্র পাঠ করতেই কালো শক্তি মিলিয়ে গেল। সে জানালো কারোর খারাপ প্রভাবে তার সন্তান হচ্ছে না। যদিও সিইও প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু সন্তান পাওয়ার আশায় ব্যাকুল ছিলেন। মেয়েটির প্রতি মায়া হলো তাই তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সিইওর বাড়িতে পৌঁছে মেয়েটি দেখলো চারদিকে বিষাক্ত কুয়াশার মতো অশুভ শক্তি ছড়িয়ে আছে। মন্ত্র উচ্চারণ করতেই তা অদৃশ্য হয়ে গেল। ঘরের ভেতরে এসে দেখলো 2টি যমজ আত্মা ভাসছে। তারা সিইওর গর্ভে জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে প্রবেশ করতে পারছিল না। মেয়েটি তাদের সাহায্য করতে উদ্যোগ নিল। ঠিক তখনই ন্যানি ও শাশুড়ি ঘরে ঢুকে সিইওকে বন্ধাতের জন্য উপহাস করতে লাগলো এবং অনুমতি ছাড়া শিশুকে দত্তক নেওয়ার অভিযোগ তুলল। এসব শুনে মেয়েটি ভীষণ রেগে গেল। সে আবার আঙুল তুলে ন্যানির দিকে ইশারা করতেই ন্যানি সঙ্গে সঙ্গে একটি ডিম পেড়ে দিল। মেয়েটি বলল সিইওর ভাগ্যে অনেক সন্তান রয়েছে, কিন্তু ন্যানির ভেতর অশুভ শক্তি ভর করেছে। সে ন্যানির পায়ের দিকে ইঙ্গিত করে বলল সেখানে একটি আতা লেগে আছে এবং কাঁদছে। সঙ্গে সঙ্গে ন্যানির পা শক্ত হয়ে গেল, মুখে ভয় স্পষ্ট হয়ে উঠল। শেষে মেয়েটি দৃঢ়ভাবে সিইওকে জানালো 3 মাসের মধ্যেই তিনি নিজের সন্তান ধারণ করবেন।